এই বছরের মতো লাস্ট সেহরি লাইভ। আমরা তো পুরো রমজান জুড়ে সেহরির সময় লাইভ করলাম, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের লাস্ট সেহরি লাইভ। এই সময় আমাদের আর লাইভ করা হবে না এই বছরে। ইনশাল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে আবার সেহরির সময় লাইভ হবে। আসলে মৃত্যু এমন একটা জিনিস, কার কখন হয় আমরা কেউ জানি না। এই জন্য বললাম যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাল্লাহ আবার সেহরি লাইভ হবে। এবং আমরা আমাদের সকল শোরুমে 20 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের সকল দিল্লি বুটিক্সে 30% ডিসকাউন্ট, ব্যাগে 30% ডিসকাউন্ট, জুতায় 30% ডিসকাউন্ট। আমাদের কিছু স্টিচ কালেকশন আছে যেগুলো 10,000 টাকার উপরে প্রাইস, এগুলোতে 50% ডিসকাউন্ট। আমাদের আনস্টিচ যেগুলো আমাদের নিজস্ব দেশি যে ড্রেসগুলো আছে ওগুলা হচ্ছে 20% ডিসকাউন্ট। সো আমাদের সকল শোরুমে 20 to 50% ডিসকাউন্ট চলবে 4 রাত পর্যন্ত। এবং ঢাকার বাইরের অর্ডার আমরা আজকে ক্লোজ করে দিছি, হোম ডেলিভারি অর্ডার। বাট ঢাকার বাইরের অর্ডার এখন আমরা নিব শুধুমাত্র এসএ পরিবহনে। আপনাকে ডেলিভারি নিতে হবে, এসএ পরিবহন থেকে তুলে নিতে হবে। যারা যারা এসএ পরিবহনের প্রোডাক্ট নিতে চান তারা তারা এখন অর্ডার করবেন। আর ঢাকার ভিতরে আমরা 4 রাত পর্যন্ত হোম ডেলিভারি দিব। ঢাকার ভিতরে আমরা অর্ডার নিব প্রতিদিন, এখনো অর্ডার নিব। আমরা ঢাকার ভিতরে 4 রাত পর্যন্ত ডেলিভারি করব, বুঝতে পারছেন? সো ঢাকার ভিতর থেকে যারা দেখছেন তারা এখনো অর্ডার করতে পারতেছেন। আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, যেখানে যেখানে এসএ পরিবহন আছে সেখানে সেখানে আপনারা নিতে পারবেন। তবে এসএ পরিবহনের ডেলিভারি চার্জ, এসএ পরিবহন কর্তৃপক্ষ 200 টাকা নেয়, সর্বনিম্ন ডেলিভারি চার্জ 200 টাকা। সো এসএ পরিবহনে যারা নিতে চাইবেন ঢাকার বাইরে, আপনাকে 200 টাকা ডেলিভারি চার্জ ধরে নিতে হবে। ওকে, আচ্ছা। সো ঢাকার ভিতর থেকে যারা দেখছেন তারা অর্ডার করে দেন, ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও অর্ডার করে দেন, এসএ পরিবহন যেখানে যেখানে আছে। এন্ড এই ড্রেসগুলো জাস্ট আমি হচ্ছে একটা দাম ধরে ধরে ছেড়ে দিব। এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই, আজকে এটাকে নিয়ে নিন। এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ছিল, এই কালারটা শেষ হয়ে গেছে, এখন অনলি এই কালারটা হবে। কিশোরগঞ্জ থেকে দেখছেন আমরা সবাই, রাজা আইডি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে, অনলি এসএ পরিবহনে আপনার প্রোডাক্ট যাবে। এই ড্রেসগুলো আমি তো বলছি যে আমাদের যেটা এখন শেষ সময়ে। ওয়াও, এই ভোরবেলা আমার সাথে 22 আপু জয়েন করছেন, থ্যাংক ইউ। আমাদের সকল শোরুমে আজকে আমি গেছিলাম বেইলি রোডের ব্রাঞ্চে, তারপর ওয়ারির ব্রাঞ্চে আজকে গেলাম, আজকে মিরপুরে গেলাম। আল্লাহ, আজকে আমি 3টা ব্রাঞ্চ কভার করছি। এন্ড কালকে আমি ধানমন্ডি ব্রাঞ্চে যাব ইনশাআল্লাহ। এন্ড এইটা দেখেন, বাই দ্য ওয়ে, খুবই সুন্দর একটা ড্রেস। ড্রেসের স্লিভসটা দেখেন, ওয়াও, খুব সুন্দর একটা ডিজাইন। এরকম সুন্দর করে আপনার কাটচুপির কাজ করা আছে। ওয়াও, সাচ এ নাইস ড্রেস, নাইস স্লিভস। এটা আপনার এরকম করে সিকোয়েন্স বসানো থাকবে, ছেটা ছেটা। তারপর এরকম করে দেখেন গলাটা এরকম করে কাটচুপির কাজ করা। এই ড্রেসগুলা, এইটা হচ্ছে দেখেন আপনার দামানটা। এখন এই মুহূর্তে এমন একটা দাম দিব যে আপনারা নিতেই মন চাইবে, নিতেই মন চাইবে। একদম সেই সময়ের কেনাকাটা। আমাদের শোরুমে যেমন এই ধরনের ড্রেসগুলোর উপরে 20% ডিসকাউন্ট চলতেছে, দিল্লি বুটিক্সের উপরে 30% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে। সবাই আমাদের শোরুম ভিজিট করেন। আজকে শুক্রবার না, আজকে শুক্রবার আমাদের সকল শোরুমে, আজকে উত্তরাও যেতে পারি, একবার উত্তরা যেতে পারি রাতে। হ্যাঁ, উত্তরা ব্রাঞ্চে রাতে আসতে পারি, দেখা হবে উত্তরের মানুষের সাথে। দাও, উত্তরের শোরুমেও আসতে পারি রাতের বেলা। ওয়াও, 3000 আপু জয়েন করছেন। এই ড্রেসটা যদি কারো লাগে সেটা নেন। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। পুরাটা দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। খুবই সুন্দর একটা দোপাট্টা, খুবই সুন্দর একটা ড্রেস। অ্যান্ড সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার হাতা, দেখছেন? এটা স্লিভসের ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর। এই কাটচুপির ড্রেসটা অনেক কম প্রাইসে দিবেন, নামমাত্র প্রাইসে। এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। এটাকে আমরা কততে দিছি? প্রাইস বলো রে ভাই, এটা আমরা কততে দিছি আমি বলে দিতেছি, প্রাইস বলে দিতেছি। যারা নিতে চান তারা এটাকে নিয়ে নেবেন 2550 টাকা। 2550 টাকা ডিসকাউন্ট প্রাইস। এই ড্রেসটা 2550 টাকা ডিসকাউন্ট প্রাইস, যেহেতু এখন যেহেতু একদম শেষ সময়, এটা আমি দিয়ে দিব শুধুমাত্র 2250 টাকায়। কেউ যদি নিতে চান এখনই অর্ডার করে দেন। এইরকম একটা পার্টি ড্রেস, এরকম একটা 4500 টাকার ড্রেস আমি আপনাকে এখন 2250 টাকায় দিব। বগুড়ার শোরুমটা আমরা ঈদের পরে ওপেন করে দেবো আপু ইনশাল্লাহ, ঈদের পরে। বগুড়ার শোরুমটা ইনশাল্লাহ ঈদের পরে আমরা ওপেন করে দিব। যারা বগুড়া থেকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। তসনিম জাহান সুমাইয়া লিখেছেন, আপু আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ, এক হাতে সবকিছু কিছু সামলে দেন, আপনার মতো হতে পারলে খুব ভালো লাগতো। তসনিম জাহান সুমাইয়া, আচ্ছা আপু দোয়া করবেন আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন এরকম করে কাটচুপির কাজ করা। আপনারা এত এত ভালোবাসেন আমাকে, এটার জন্য অনেক অনেক ভালোবাসা।
এত অর্ডার করলাম উত্তর দেন না। আচ্ছা, কোথায় অর্ডার করেছেন? শিল্পী পাউল আপু, আমাদের এই পেজটা, এটা আমাদের একমাত্র পেজ। কোনো ফেক আইডিতে অর্ডার করলে কিন্তু কাজ হবে না। এইটা আমাদের একমাত্র পেজ, এই পেজে অর্ডার করতে হবে, এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন। আচ্ছা, এই কারচুপি ড্রেসটা দেখেন, এইটাও আমরা একটা জাস্ট দাম ধরে ছেড়ে দিছি। দেখেন এত সুন্দর, এত সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে এটা করা। এটার দামানটা দেখেন, ওয়াও, সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালেকশন। এগুলো সব আপনার একদম অফার প্রাইসে যাইতেছে। এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা। সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। ঢাকার বাইরে শুধুমাত্র এসএ পরিবহনে ডেলিভারি হবে। এখন এসএ পরিবহন একদিনের প্রোডাক্ট পৌঁছায় দেয়। ধরেন আজকে প্রোডাক্ট এসএ পরিবহনে জমা দিলে আপনি কালকে তুলতে পারবেন, এরকম আর কি। এসএ পরিবহনে একদিনে প্রোডাক্ট পৌঁছায় যায়। আপনার থেকে ফার্স্ট টাইম ড্রেস নিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে সবার। আমি লাইভ রেগুলার দেখি, ইনশাল্লাহ পরিবর্তিতে আরো ড্রেস নেব। ফারজানা রোমা আপু, থ্যাংক ইউ সো মাচ। বগুড়াতে ইনশাল্লাহ ঈদের পর। আকলিমা আপু লিখেছেন, ঠিক আছে বগুড়া, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আপু ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। প্রাইস বলো। 2450 টাকা। এইটা আজকে নেবেন শুধুমাত্র, এটা ডিসকাউন্টের পরে 2450 টাকা। আজকে এই ড্রেসটা নেবেন শুধুমাত্র 2150 টাকার ক্লিয়ারেন্স সেলে। 2150 টাকার ক্লিয়ারেন্স সেলে সব ডিসকাউন্টে দিতেছি। আজকে যারা যেটাই নেবেন সে ওইটা জিতবেন, বুঝছেন? 2150 টাকার ক্লিয়ারেন্স সেলে। দোপাট্টাটা দেখে নেন, ড্রেসের সালোয়ারের কাপড়, ড্রেসের গলাটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ড্রেস। দেখেন সাচ এ নাইস ড্রেস। আর এটার দোপাট্টার কাজটা পুরো শাড়ির মতো। হ্যাঁ, আমরা যে প্রাইসে দিতেছি, আপনারা নিলে আপনারা জিতবেন। হ্যাঁ, আপনারা নিলে আপনারা জিতবেন। এগুলো সবই এখন একটা নামমাত্র প্রাইসে যেতেছে। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আমারটাও দেখাবো। এটা হচ্ছে দেখেন এরকম করে সার্ভাসকি স্টোন বসানো থাকবে, অনেক সুন্দর একটা ড্রেস। এটা দেখেন আপনার কাতান স্টাইলের ওয়ার্ক করা। এটা একটা ইন্ডিয়ান কালেকশন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। বাট এটাকে আমরা অনেক কম প্রাইসে ছাড়ছি। এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা। এটাকে আমরা এত কম প্রাইসে ছাড়ছি যে যে দেখবে তারই নিতে ইচ্ছা করবে। এটা আসলে আমাদের স্টকে ছিল, এই জন্য আমরা এটাকে লসে ছেড়ে দিছি। এইটাকে মানে একদম লসে 1450 টাকায়, রাইট? 1450 টাকায়। দেখেন এটার ওড়নার দামই আছে 1500 টাকা। এটার ওড়নাটা যে সুন্দর করে কাজ করা, ওড়নাটা কাটওয়ার করে পড়লে আরো এত সুন্দর লাগবে। শেয়ার দিস একটা, অনেক সুন্দর। এখনই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। 1450 টাকা। আচ্ছা, আপনারা কোন পেজে অর্ডার করেন? এই পেজে মেসেজ দিতে হবে। আমাদের নামে কিন্তু অনেক ফেক পেজ আছে, ডোন্ট ট্রাস্ট দেম। আর আমরা পুরো বিকাশ নেই না। এই দেখো তো, এটাও নাকি রিপ্লাই পাইতেছে না। রিপ্লাই না পাওয়ার তো কোনো কারণ নাই, আমার মডারেটররা রাত দিন রিপ্লাই দিতেছে। অনেক সময় হয় যে আপনারা ফেক আইডিতে মেসেজ দেন, রিপ্লাই পান না, তারপরে এসে আমাকে কমেন্ট করেন যে আপু রিপ্লাই পাচ্ছি না। এরকম অনেক হয়। এটাই কিন্তু আমাদের একমাত্র পেজ, আমাদের কিন্তু অন্য কোনো পেজ নাই। ওকে আপু, আমাদের কিন্তু এইটা দ্য ওয়ান এন্ড অনলি সার্ভিস বাই টনি আপু, এইটা হচ্ছে আমাদের একমাত্র পেজ। আমাদের কিন্তু এই পেজটা ব্যতীত আপু অন্য কোনো পেজ নেই। সো কেউ যদি আমাদের নাম করে আপনাদের কাছে বিকাশ চায়, ডোন্ট ট্রাস্ট দেম। হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট দেম। এইটা কি নিবেন বলেন? ঢাকার ভিতরে এখনো আমরা চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি করব, আর ঢাকার বাইরে আমরা এসএ পরিবহনে ডেলিভারি করব। হ্যালো জেরি চৌধুরী আপু, আর ঢাকার বাইরে হচ্ছে আমরা এসএ পরিবহনে ডেলিভারি করব। ওকে, ঢাকার ভিতরে চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি করব। এই ড্রেসটা নেবেন 1450 টাকায় শুধুমাত্র। আজকে আমরা আরো অনেক অনেক কালেকশন আপনাদেরকে ডিসকাউন্টে দিব। ইভেন তো আমার পরা ড্রেসটাও, এগুলো একদম কেনা থেকে কম প্রাইসে নেবেন। লাস্ট সময়ে জাস্ট আমি আপনাদেরকে ধরে ধরে দিয়ে দিতেছি। আনাবিয়া ইসলাম লিখেছেন, আমি নিব আপু, এখনই অর্ডারটা করে দেন। আজকে 5টা ড্রেস অর্ডার করেছি, এগুলো কবে পাবো? কোথায়, ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে বুঝতে হবে। পেয়ে যাবেন আজকে অর্ডার করলে, অর্ডার যদি কনফার্ম হয়ে থাকে পেয়ে যাবেন। এই চিকেন কারি ড্রেস গুলো দেখেন, কে নিতে চান? এই চিকেন কারি ড্রেস দেখেন, অরিজিনাল ইন্ডিয়ান। এটা চিকেন কারি, পুরা ড্রেস এরকম চিকেন কারি করা, নিচের দিকে এরকম করে কাটওয়ার করা। পুরা ড্রেস চিকেন কারি করা, নিচের দিকে এরকম কাটওয়ার করা। সুইটাটা পুরা দেখি চাঁদপুরে শোরুম দেন মিথি মাহমুদ, ইনশাআল্লাহ আপু দোয়া করবেন। এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর। জুতার অর্ডার তো আমরা নেই না আপু, জুতা তো অর্ডার ফরএভার তো নিতে নিবে, ফরএভার তো নিতে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ যেটা। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে হাতার কাপড়। ঢাকার বাইরের, এই ওই মেয়েটাকে বলে রাখো তো, ঢাকার বাইরের অর্ডার আসলে এসে পরিবহনে দিতে পারবে, কাস্টমারের সাথে কথা বলে। ফরএভারের মেয়েটাকে বলে রাখো। এই হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর, পিওর কটনের মধ্যে আপু ড্রেসটা। যদি এইটা কারো লাগে আপু প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিবেন। এইরকম করে চিকেন কারি করা আছে,
পুরা ড্রেসটা চিকেন কারি করা, পুরা দোপাট্টা চিকেন কারি করা। এই ড্রেসগুলোকে আমি ক্রেজি একটা ডিসকাউন্ট সেলে ছেড়ে দিব। কে কে চান এটাকে আমি একটা ডিসকাউন্টে ছেড়ে দিই বলেন? কে কে চান এটাকে ডিসকাউন্ট চান? কে কে আমাকে কমেন্ট করেন কে কে নিতে চান। এখনো ঢাকার বাইরে এসে পরিবহনে, ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিব। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা, সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা। কে কে চান আমাকে খালি বলেন। ফয়সাল খান লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই চিকেন কারিটা কে কে নিতে চান বলেন? জাস্ট কেনা থেকেও কম প্রাইসে ছেড়ে দিব এই সুন্দর চিকেন কারিটা। পুরা কামিজ চিকেন কারি করা, পুরা দোপাট্টা আপু চিকেন কারি করা, পুরা কামিজ চিকেন কারি করা, পুরা দোপাট্টা চিকেন কারি করা। আমার কোন কোন আপুরা এটা নিতে চান জাস্ট লেট মি নো। কোন কোন আপুরা চিকেন কারি ড্রেস কার কার পছন্দ? যারা আমাকে অনেকে আপুরা কমেন্ট করতেছিলেন যে আপু সুতি ড্রেস দাও ডিসকাউন্টে, সুতি ড্রেস দাও ডিসকাউন্টে। ডক্টর কানিজ, সুরাইয়া সুলতানা লিখেছেন 3টা শাড়ি নিয়েছি, অনেক ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ, রিজনেবল প্রাইসে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এই কারা কারা আমার কাছে এই কটন চিকেন কারিতে ডিসকাউন্ট চাচ্ছিলেন? একদম কেনা থেকে কমে যাবে, সুপার ডুপার অফার প্রাইসে। ইউ ক্যান সি এইটা হচ্ছে এটার দামানটা। কার কার কোনটা লাগবে আপু জাস্ট আমাকে কমেন্ট করেন। অনেক সুন্দর, সেকেন্ডটা দাও। এই যে দেখেন এইরকম করে চিকেন কারি করা, একটা একটা করে আমার আপুরা প্লিজ লাভ লাইক হওয়া দিবেন। মিতা আরাফাত লিখেছেন আমি, আলে একটা লিখেছেন আমি চাই। আর কে কে চান? আরিফা খাতুন লিখেছেন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বগুড়া, বগুড়া থেকে কোন কোন আপুরা দেখতেছেন? বগুড়ায় তো আমরা আবার ওপেন করতে যাচ্ছি ঈদের পরে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এই হচ্ছে হাতার কাপড়, অনেক সুন্দর, অনেক চোস। চিকেন কারিটার এটার প্রাইস কত? এটা মনে হয় 2400। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। এই হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ, সরি কি কইতেছি মাথাটা পুরো গেছে, সরি। দোপাট্টাটা এরকম করে চিকেন কারি করা, দোপাট্টাটাও চিকেন কারি করা, কামিজটাও চিকেন কারি করা, কামিজটাও চিকেন কারি করা, অনেক সুন্দর। এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা। আমি এটাই বলতে চাইছিলাম যে সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা, আমি বলে ফেলছি সালোয়ারের। এটা সালোয়ারের কাপড়টা এরকম করে চিকেন কারি করা, এইরকম করে চিকেন কারি করা, অনেক সুন্দর একটা সালোয়ার, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক সুন্দর একটা সালোয়ার। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালেকশন। এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। এই সুন্দর চিকেন কারি এমব্রয়ডারি করা সালোয়ার, চিকেন কারি এমব্রয়ডারি করা দোপাট্টা, পুরো ড্রেসটা এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা, অনেক সুন্দর একটা কালেকশন। এইটার অন্য 2টা কালার আমি আপনাকে দেখাই দিচ্ছি। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াও, এইটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার সাচ এ নাইস এন্ড লাভলি কালার। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। ওকে, ওয়াও, 2.6 কে আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। একটা করে শেয়ার চাই। এটা হচ্ছে হাতার কাপড়, এটা আমি কেনা থেকেও কমে আপু ছেড়ে দিব আজকে, যেহেতু আমাদের লাস্ট সেহরি লাইভ এবং আমাদের সকল শোরুমে 20 to 50% ডিসকাউন্ট চলতেছে। সবাই যদি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। আজকে শুক্রবার, সবাই আমাদের শোরুমে আসবেন। 5টা ড্রেস অর্ডার করছেন, হোম ডেলিভারি দিবে। হ্যাঁ, হোম ডেলিভারির অর্ডার আজকে রাত 2টা পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে আপনি হোম ডেলিভারি দিবে বললে হোম ডেলিভারি পাবেন অবশ্যই। আজকে রাত, গত রাত মানে যেটা রাত গেল, এই রাত 2টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়েছে হোম ডেলিভারি। এখন আর হোম ডেলিভারি অর্ডার নেওয়া হবে না। এখন শুধুমাত্র এসএ পরিবহনে যারা নিতে চান, শুধুমাত্র এসএ পরিবহনের অর্ডার নেওয়া হবে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে, ঢাকার বাইরে শুধুমাত্র এসএ পরিবহন। ক্লিয়ার? সো এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, পুরা ড্রেস চিকেন কারি করা, পুরা দোপাট্টা এইভাবে চিকেন কারি করা আছে, একদম ক্রেজি 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 প্রাইস। এটা কে কে নিতে চান? ইন্ডিয়ান এটা, হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। পুরো দোপাট্টা এরকম চিকেন কারি করা, পুরো ড্রেসটা চিকেন কারি করা। এইটা যদি কারো লাগে সেটাকে নেন, এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা কালেকশন, ও মাই গড, জাস্ট অ্যামেজিং একটা কালেকশন। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন। ওকে, সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন, ওয়াও একটা কালেকশন। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন। এরপরে আসেন, এইটা যদি কারো লাগে সে এই কালারটাকে নেন। পুরোটাই চিকেন কারি করা, পুরোটাই চিকেন কারি করা, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের দামানটা, অনেক অনেক সুন্দর। এইটা যদি কারো লাগে সেটাকে নেন। এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। ওকে,
অনেক জোস একটা কালার, পুরো এরকম চিকেন কারি করা। এন্ড এইটা হচ্ছে এটা দোপাট্টা। এই ড্রেসটা টোটাল 4টাই কালার। হাসিনা বেগম আপু, জি আপু সেহরি খেয়েছি, আপনি খেয়েছেন? আচ্ছা, নাইমা আক্তার আপু লিখেছেন আমি নিতে চাই। আচ্ছা আপু একটা একটা করে নিয়ে নিন। এই ড্রেসটা আমরা 2450 টাকায় দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস, বাট আজকের জন্য এটাকে আমরা জাস্ট ছেড়ে দিব আপু কেনা থেকে কমে, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, অনলি 2050 টাকায় নেবেন এই চিকেন কারি ড্রেস। ক্যান ইউ ইমাজিন? অরিজিনাল ইন্ডিয়ান কটন এই চিকেন কারিগুলো আমরা জাস্ট ডিসকাউন্ট এখন 2050 করে ছেড়ে দিচ্ছি। বগুড়া ঈদের পরে সাফওয়ান রাকিব, ইনশাল্লাহ ঈদের পরে ভাইয়া। আমি 16টা জামা নিছি আপনার থেকে, ঝুমা জামান, থ্যাংক ইউ সো মাচ আপু। ইসরা জাহান ইপু লিখেছেন আমি নিতে চাই। আপু এখনই নিয়ে নেবেন 2050 টাকা, অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত, গ্যারান্টেড পিওর কটনের মধ্যে। এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। বগুড়া ওপেন দিব ঈদের পরে, বগুড়ার শোরুমটা রিওপেনিং করব ঈদের পরে ইনশাআল্লাহ, রিওপেনিং করব ঈদের পরে। ঈদ তো চলে আসছে, ঈদের পরে ইনশাআল্লাহ এপ্রিলেই করব। এই হচ্ছে দেখেন ড্রেস, দোপাট্টা, সালোয়ারের কাপড়। এইটা 2050 টাকা নেবেন এই চিকেন কারিগুলো। যারা নিতে চান, যারা আগে নিতে পারেন নাই, এটাকে আজকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখতেছেন একটা একটা করে আমার সুইটহার্ট আপুরা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। এইটা দেখেন, ওয়াও, খুবই সুন্দর একটা ড্রেস, পুরোটা এইরকম করে আপনার এমব্রয়ডারি করা। এটার স্লিভসটা দেখেন এরকম সুন্দর করে, স্লিভসটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। খুবই সুন্দর একটা ড্রেস স্লিভস। এটা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম। এটার আরেকটা কালার ছিল, সেটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা এরকম করে আপনার পার্ল লক করে বসানো, এরকম করে পার্ল লক করে বসানো। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এইরকম সুন্দর করে লক করে পার্ল বসানো আপু। এইটার পার্লটা এরকম লক করে বসানো। হ্যাঁ, এগুলা হচ্ছে, এটা একটা পার্টি কালেকশন। এটার আমি আপনাকে একটু দেখাই দিই। এটার ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে, পুরো হাতাটাও এরকম এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা। বডি 56 বাড়াবেন। এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টা, এরকম এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, এরকম এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা। অনেক সুন্দর ড্রেস, অনেক সুন্দর দোপাট্টা। এটা সালোয়ার ইনারের কাপড় দাও, এটা হচ্ছে সালোয়ারের মধ্যে যাবে। হ্যাঁ, এই প্যানেলটা হচ্ছে আপনার সালোয়ারের মধ্যে যাবে, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। আর এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে যাবে, এই যে এইভাবে গলার ডিজাইনটা এই যে এইভাবে হবে, এই যে এইভাবে, এই যে এইভাবে হবে। মানে এই প্যানেলটা এখান থেকে এইভাবে উঠে এই পাশে আসবে, আবার এই পাশে আসবে। হ্যাঁ, গলার মধ্যে যাবে এই প্যানেলটা, এই প্যানেলটা হচ্ছে এটা গলার মধ্যে যেভাবে যাবে। ওকে, সো এই পার্টি কালেকশনটা যদি কারো লাগে একদম ডিসকাউন্টে নেবেন, লস প্রাইসে। এটা নিয়ে বলো ডিসকাউন্ট প্রাইস বলো। অনেক সুন্দর একটা কালেকশন, এটা যদি কারো লাগে সেইটাকে নেন। 3550 টাকা, বাট আজকে এটাকে নেবেন অনলি 2990 টাকা। 2990 টাকা লস প্রাইসে, ক্লিয়ারেন্স সেল 2990 টাকা। এক পিস আছে, কারো লাগলে সেটাকে নিয়ে নেবেন। এক পিস আছে, কারো লাগলে এটা নিয়ে নেবেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন আপু। মহিউদ্দিন জাহাঙ্গীর লিখেছেন অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ ভাইয়া। এইটা দেখেন আল্লাহ, এটা যে কত আপুরা চেয়ে পায় নাই। এটাও রিটার্ন পার্সেল থেকে এক পিস বের হয়েছে, আমি জাস্ট আপনাকে দেখাই দিই। এত সুন্দর করে নিখুঁত ভাবে এমব্রয়ডারি করা, অনেক সুন্দর একটা কালেকশন। এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক চোস একটা কালেকশন, সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন। এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে দেখেন আপনার অনেক চোস কালেকশন। হ্যাঁ, এইটা খুবই সুন্দর। কালকে পুলিশ প্লাজা শাড়ির লাইভটা দিতে হবে ভাই, 2 দিন ধরে শাড়ি নিয়ে পালা রাখছি। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা, সাচ এ নাইস কালেকশন। যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, দেখছেন? এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা। এই ড্রেসটা যারা আগে চায়া পান নাই, এটাকে আজকে নিয়ে নেবেন কত টাকায়? এটা দেখাইলেই শেষ হয়ে যায়, দেখাইলেই শেষ হয়ে যায়। এটার ব্ল্যাকটা তো শেষ, মানে এই ড্রেসটা দেখাইলেই শেষ হয়ে যায়। 2180 টাকা ডিসকাউন্ট প্রাইস। হ্যাঁ, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। 2180 টাকা ডিসকাউন্ট প্রাইস। এটা আমি ডিসকাউন্ট দেওয়ার পরে এটার ব্ল্যাকটা অলরেডি শেষ, এটাও শেষ ছিল। এটা রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে। এটা যদি কেউ নিতে চান ড্রেসটা দেখে নেবেন। এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর একটা কালেকশন, 2180 টাকায় শুধুমাত্র 2180 টাকায়। দেখছেন
2180 টাকায় এই ড্রেসটা পাইতেছেন। এইরকম সুন্দর একটা কালেকশন। এই হচ্ছে সালোয়ারের কাপড়। তুমি কি ঘুমাও না আপু? ঘুমাবো, এখন বাসায় গিয়ে ঘুমাবো। স্নেহাস লাইফস্টাইল লিখেছেন আমি নিতে চাই, এখনই নিয়ে নেবেন। শাহনাজ বেগম লিখেছেন আমি নিতে চাই, এখনই নিয়ে নেন। ঢাকার বাইরে আমরা আসতে পরিবহনে এখনো ডেলিভারি পাঠাবো। তোমার কিশোরগঞ্জের কি লিখছেন? আমার বান্ধবী, তোমার কিশোরগঞ্জে আমার বান্ধবীর বাসা, নিকলি হাওর দেখার খুব ইচ্ছা, যাবো এক সময়। বিশাল সুলতান আপু, অবশ্যই আসবেন আপু। এইবার আসেন আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। আমার পরা এই সুন্দর কালেকশনটা অনেক সুইট হার্ট। আপনারা এটা দেখতে চাচ্ছেন, লাস্ট ডিসকাউন্ট এটা দিয়ে দিছো? দিছি তিনটা। ওয়াও, গতকাল মিরপুর শোরুম থেকে একটা ড্রেস নিয়ে আসছি। শাহানা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উত্তরার জন্য গুলনাহার চৌধুরী। আমাদের উত্তরার ঠিকানা হচ্ছে আপু উত্তরা সোনারগাঁ জনপদ রোড 13 নম্বর সেক্টর, সোনারগাঁ জনপদ রোড, যেটা উত্তরা 11 নম্বর কাঁচা বাজারের ঠিক উল্টা পাশে। আপনার এই যে জমজম টাওয়ারটা পার হয়ে 2-3টা বিল্ডিং সামনে উত্তরা স্কয়ার একটা নতুন মার্কেট করছে। উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে, উত্তরা স্কয়ার মার্কেটে জাস্ট এসকেলেটর দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের শোরুম সার্ভিস বাই তনি। বুঝতে পারছেন আপু? উত্তরা শোরুমে জাস্ট উত্তরা স্কয়ার মার্কেটে ঢুকেই জাস্ট দোতলায় আমাদের শোরুম ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ নাও। এইটা কি? এটা না না, এটা হইছে আরেকটা 1850 তাড়াতাড়ি নাও, ভিডিও নাও ভাই। হ্যাঁ স্টার্ট। এটার আরেকটা কালার পরে আমি যখনই লাইভ আসছি সাথে সাথে সোল্ড আউট। এটা টোটাল 4টা কালার ছিল, 3টা কালারই সোল্ড আউট। এখন অনলি এই ড্রেসটা হবে। আর এটা খুব সুন্দর একটা বুটিক্সের কালেকশন। এই ড্রেসটা পরে আমার খুব ভালো লাগতেছে, মানে এত আরাম, কমফোর্টেবল একটা কাপড়, এন্ড খুব সুন্দর একটা বুটিক্সের কালেকশন, এন্ড অনেক চোস একটা কালেকশন। এটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা। এই যে দেখেন, ক্যাটালগের মতো সেম টু সেম। এই ড্রেসের এমব্রয়ডারি ফিনিশিং এন্ড সবকিছু দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ড্রেসটা কতটা সুন্দর। এমব্রয়ডারি ফিনিশিং এন্ড সবকিছু জাস্ট অ্যামেজিং। আমি এই ড্রেসটা একটু আপনাকে দেখাই দিই, এটা যদি লাগে আমি এসে পরিবহনে নিব। আজকে হাতে পেয়েছি, অনেক ভালো। আশরাফ হাসান, থ্যাংক ইউ সো মাচ, নিয়ে নেন ভাইয়া, থ্যাংক ইউ। এইটা হচ্ছে দেখেন, ওয়াও, ড্রেসের স্লিভসটা হাতাটা এরকম করে এমব্রয়ডারি করা। বগুড়ার মানুষ যে পরিমাণ আমরা নিয়ে ভিডিও বানাইছে, তুমি আপু তুমি কেন আসো না, তোমাকে দেখতে পাবো না। হ্যাঁ, বগুড়ায় এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে না, সবাই খেলে আমার নিয়ে ভিডিও বানায়, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে ভিডিও বানাইছে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর। ড্রেসের এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক সুন্দর। পুরোটা এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। ড্রেসের হাতাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা। ড্রেসের গলা থেকে শুরু করে ড্রেসের দামান সবকিছু এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা। এন্ড দ্য প্রাইস উইল বি শুধুমাত্র অফার প্রাইস, এটা ডিসকাউন্ট প্রাইস, নামমাত্র প্রাইস 1850 টাকা। 1850 টাকায় এই ড্রেসটা, ও মাই গড লুক, 1850 টাকায় আপনি এই ড্রেসটা পাচ্ছেন। মিস করে ফেললে কি মিস করলে মিস। হ্যাঁ, বগুড়ার মানুষ যে পরিমাণ ভিডিও আমাকে বানাইছে, খালি আমার ছবির মধ্যে যায় এরকম ধরে ধরে, তো নিয়ে আপু তোমাকে দেখতে পারবো না। ও আরেকটা থার্ড ক্লাস ফকিন্নি মার্কা মাইয়া একটা ভিডিও বানাইছে আমার জামাইকে ধরে, আমার জামাইয়ের ছবি ধরে বলছে যে হ্যাঁ আজকে তুমি বেঁচে থাকলে আমিও এতগুলা টাকা পয়সার মালিক হতে পারতাম। সো এই ধরনের থার্ড ক্লাস মানে বেড়া দৌড়াইনা মাইয়াগুলোর কাম হচ্ছে, আমি সরি টু সে বেড়া দৌড়াইনা বলতে হয়, কারণ এই ধরনের থার্ড ক্লাস মেয়েগুলোর কাজ হচ্ছে কোন পুরুষ মানুষের হাত ধরে শুয়ে শুয়ে বসে কিভাবে টাকার মালিক হবে, এদের ধান্দা হয়েছে এগুলা। তো মানে ওই ফকিনিটার ওই ভিডিওর মধ্যে অনেকে আমাকে মেনশন দিচ্ছে যে তনি আপু তোমার একটা রিপ্লাই চাই। আসলে এই ধরনের থার্ড ক্লাস মেয়েদেরকে মানে ও তোমার লেভেলের না, ওকে নিয়ে আমি কি রিপ্লাই দিব? আর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে মানে সবার জন্য কথাটা বলি যে টাকা ইনকাম করা, নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করার মধ্যে যে আনন্দ, সেটা কোনো বেড়ার হাত ধরে শুয়ে বসা টাকা ইনকাম করে ওই আনন্দ পাওয়া যাবে না। এই যে ধরেন আপনারা দেখছেন যে এই পুরা আমি তো সারা বছর কাজ করি, এত কাজ করি, আর পুরা রমজান মাসটা জুড়ে দেখছেন প্রতিদিন আমি 7টা 6টা মানে 6টা লাইভের নিচে কোনোদিন করি নাই, 6টা থেকে 7টা লাইভ প্রতিটা দিন। এই পুরো রমজান মাস জুড়ে একদিন খালি সেহরি লাইভ মিস হয়েছিল, আদারওয়াইজ প্রত্যেকটা দিন সেহরি লাইভ করছি। এমন কোনো দিন বাদ নাই যে সেহরি লাইভ করি নাই, প্রতিদিন। ইফতারের আগে একটা লাইভ, ইফতারের পরে একটা লাইভ, দুপুরবেলা একটা লাইভ। সো মানে টাকা ইনকাম করা ইটস নট ইজি।
আর ফেমাস হওয়া, ফেম পাওয়াও ইটস নট ইজি। ভাইরাল সবাই হতে পারে, বাট ফেম সবাই পায় না। পরিশ্রম করতে হবে। ওই ফকিনির মতো যায়া বেড়া মানুষের গায়ের মধ্যে যা ল্যাডায় পড়ে যে আজকে তুমি বেঁচে থাকলে আমার শোরুম গুলাকে আমার জামাই করে দিয়ে গেছে। মানে এদের চিন্তা ভাবনা যত যেরকম, মানে নিজে যেরকম মানুষকে নিয়ে ওরকম ছোট লোকই চিন্তা ভাবনা করে। এই ধরনের মেয়েরা এরা শুধু মনে করে ও আচ্ছা মানে টাকা ইনকাম করা তো খুব সহজ, বেড়া মানুষের সাথে যা বিছানায় শুয়ে গেলে টাকা পাওয়া যায়, বেড়া মানুষ সব দিয়ে দিবে। সো যে যেরকম মানে যে যেরকম ক্লাস বিলং করে তার চিন্তা ভাবনা ওরকম। সে বগুড়া শোরুমের ওখানে আমার জামার ছবি ধরে বলে যে কি জানো আজকে তুমি বেঁচে থাকলে আমি শোরুমের মালিক হতাম। তো এই ধরনের মানে মেয়েদেরকে কি বলার আছে, মানে এদের আসলে কোনো কাজ করতে চায় না। এরা আসলে সবকিছু অনেক সহজে, ওই যে যেমন আমার বয়ফ্রেন্ড 5 লাখ টাকা পাঠাইছে, আমার অমুক 10 লাখ টাকা পাঠাইছে শপিং করার জন্য। মানে এরা থাকে কিভাবে বেড়া মানুষের টাকা দিয়ে আইফোন কিনবে, কিভাবে বেড়া মানুষের টাকা দিয়ে কাপড় কিনবে। ভাই আমার তো মানে জীবনের লজ্জায় মরে যাবো বেড়া মানুষের টাকা দিয়ে কোনো কিছু কিনতে গেলে। সব সময় আল্লাহর রহমতে নিজের ইনকাম দিয়ে চলছি সারা জীবন, মানে যখন থেকে আর কি বড় হয়েছে আর কি তখন থেকেই। আর আমি অনেক কাজ করতে পারি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালোবাসাই, অনেক পরিশ্রম করতে পারি। আমার এমনও হয়েছে যে অনেক শরীর খারাপ তারপর আমি লাইভে দাঁড়াইছি, ধরেন আমি মেকআপ করি নাই, কিচ্ছু করি নাই, আমার চুল পর্যন্ত ভালো করে চুরি করি নাই, তারপরে লাইভে দাঁড়াইছি। ধরেন আমার অনেক মন খারাপ, যেমন আমি আজকের কথাই ধরেন, আজকে যেমন আমার প্রচন্ড মন খারাপ। আমার মন খারাপ এই জন্য কারণ এই বছরের ঈদটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, বিকজ স্পেশালি আমার আর আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে তার বাবাকে সারা জীবনের জন্য হারাইছে, এটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। আর একটা সন্তানকে তার বাবার মতো কেউ ভালোবাসবে না, ফাদার ফিগার মানে কেউ হইতে পারে না, এটা পারে না, এটা হয় না। আর সারফরাজ এমন একটা বয়সে তার বাবাকে হারাইছে যে সারফরাজ যখন বড় হবে তার বাবা তাকে কিভাবে আদর করতো, এগুলো বলতে গেলে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। মানে লাইক থাকে না যে সারফরাজের বয়স অনেক ছোট, 5 বছরের একটা বাচ্চা, ওর বাবা ওকে কত আদর করতো, ও সারাক্ষণ ড্যাডি 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 ড্যাডি, ওদের বন্ডিংটা কত ভালো ছিল। সারফরাজ যখন বড় হবে তখন কিন্তু সারফরাজের এটা মনে থাকবে না। এইটা ভাবলে আসলে মানে অনেক খারাপ লাগে। আমি যেমন অনেক ট্রাই করি সারফরাজকে মানে ওই অভাবটা বুঝতে না দিতে, যে না তোমার বাবা নাই। আজকেও রাত 2:30 পর্যন্ত সারফরাজ আমার সাথে ছিল, বাট এই বছর ঈদটা আসলে আমাদের জন্য অনেক খারাপ, স্পেশালি আমার আর সারফরাজের জন্য আর কি। মানে সারফরাজ যখন বড় হবে ওর তো মনে থাকবে না যে ওর বাবার সাথে ওর কত বন্ডিং ছিল, বা সারাক্ষণ সারফরাজ এই যে এখন মাম্মি মাম্মি করে, এই যে দেখবেন যে আমার পিছন ছাড়ে না, আমি যেখানে যাই সারফরাজ ওখানে যেতে চাই। বাট একটা সময় ছিল যে সারফরাজ মানে আমি কোন দেশে আছি ওর কোনো খবরই নেই, আমি যেখানে খুশি সেখানে যাবো, কিছু যাই আসতো না, কারণ ও সারাক্ষণ ড্যাডি 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 করতো, সারাক্ষণ ওর ফাদারের সাথে ও থাকতো। সো এখন আমি চেষ্টা করি যে হ্যাঁ মানে এই রমজানটা আমার জন্য অনেক হার্ড টাইম গেছে, বিকজ এত কাজ করা, আমরা বাচ্চাকে সাথে সাথে নিয়ে নিয়ে ঘোরা, বাচ্চাকে বুঝতে না দেওয়া যে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ওকে, মানে এটা সবকিছু মিলে আসলে মানে আমি যখনই ভাবতেছি যে এবছর ঈদটা ওদের জন্য এত খারাপ যাবে, ভাবলেই আসলে আর মানে আমি যতবার এটা ভাবতেছি ততবার খারাপ লাগতেছে। মৌমাছি কোথেকে আসলো রে? এর রুমে কোথেকে আসছে এগুলা? হাই হাই বাসা ভালো, মৌমাছি আসা ভালো কি? দেখো আবার কামড় টামড় দিয়ে দেয় নাকি? দিয়ে ওই পাশ থেকে আসছে নাকি? কেউ মনে হয় মৌচাক কাটছে নিয়ে আশেপাশে। আল্লাহ মৌমাছি ভরে গেছে। ওই যাওয়ার সময় ওই রুমটা খুলে জানালা খুলে দিও, তাহলে সব বের হয়ে যাবে। এটা খুলে দে। এখন খুলে দিও না, এখন দিলে আরো ঢুকবে। আমি যাওয়ার সময় ওটা খুলে দিয়ে জানালা খুলে দিও। সো এটাই মানে
যেমন আমিও বাবা হারাইছি, আমারও বাবা নাই, আমার বাবা 2019-এ মারা গেছে। তখন আমি অ্যাডাল্ট, আমি বড়, আমার আমার অ্যাটলিস্ট সারা জীবন মনে থাকবে আমার বাবা আমার জন্য কি করছে, বা আমার বাপের সাথে আমার কি বন্ডিং ছিল। আমি তো বাপই বলতাম, বাপের সাথে আমার কি বন্ডিং ছিল বা বাবার আদর কি, সেই জিনিসটা কি আমার সারা জীবন মনে থাকবে। বাট আমার ছেলে বয়সটা এতই কম যে কিছুই মনে থাকবে না। আর সারফাজের বাবা হচ্ছে লাইক মানে এরকম ঈদ আসলে ও সবচেয়ে বেশি কনসার্ন থাকতো। হ্যাঁ, সারফরাজের কয়টা ড্রেস কিনছো, সারফরাজের ড্রেস কিনছো কিনা, সারফরাজের পাঞ্জাবি, সারফরাজের জুতা, সারফরাজের কয়টা টি শার্ট কিনা হয়েছে, প্যান্ট কিনা হয়েছে কয়টা, মানে প্রত্যেকটা জিনিস। লাইক আমার হাজব্যান্ড সারফরাজের প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে, সারফরাজ অ্যান্ড অলসো বোথ সানভি, মানে দুইজনের প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে কেনাকাটা করা। লাইক আমার হাজব্যান্ড এটা ধরেন আমি একবার কিনছি বাচ্চাদের জন্য, তারপরে আমার হাজব্যান্ড আবার যায় বাচ্চাদের জন্য কেনাকাটা করতো, মানে ও পারলে চাঁদ রাত পর্যন্ত বাচ্চাদের জন্য কেনাকাটা করতো। তো হ্যাঁ, আমি এখন ওকে যতই কেনাকাটা করে দিই, মানে সারফেস তো ওই বাবার আদরটা আর কোনোদিন পাবে না। আর বাবার মতো কেউ হয়ও না আসলে, এটা হয় না, বাবার মতো কোনোদিন কেউ হয় না। এটা আসলে মানে সারফরাজ আসলে এটা সারা জীবনের জন্য হারাইছে। মানে আমি আমার বেস্ট চেষ্টা করব যে ওর বাবা মা দুইটাই আমি ওটা। সারপ্রাইজ সামটাইম ধর আমাকে কাজ করে, যে আজকেও বলতেছিল যে মাম্মি লাস্ট ইয়ার তো আমি ড্যাডি তুমি আমি সানভি আমরা তো গেছিলাম না, দুবাই গেছিলাম, এরকম বলতেছে। মানে ওর ধরেন এখন কিছু কিছু বিষয় ওর মনে আছে। ওর সারপ্রাইজ আবার ব্রেন খুব শার্প, এখন ওর অনেক কিছু মনে আছে। বাট একটা সময় যখন ও বড় হবে তখন তো ছোটবেলার এগুলো ও ভুলে যাবে, বা স্পষ্ট ওর কোনো কিছু মনে থাকবে না, হয়তো আপনার আবছা আবছা কিছু মনে থাকবে। আর সারপ্রাইজ মনে করে যে ওর বাবা এখনো বেঁচে আছে, ও মানে কবর কি জিনিস, বা মরে যাওয়ার পরে যে মানুষ ফিরে আসে না, বা মারা যাওয়ার পরে কি হয়, এটা সারপ্রাইজ বুঝে না। সারপ্রাইজ মনে করে যে ওর বাবা কেউ কবরে শোয়াই দিয়ে আসছে, আল্লাহর কাছে গেছে, আল্লাহ হচ্ছে যে ওর বাবাকে ট্রিটমেন্ট করতেছে, চিকিৎসা করে আবার পাঠাই দিবে। আবার সারপ্রাইজ যখন একটু বড় হবে তখন হচ্ছে ওর বাবাকে পাঠাই দিবে। মানে এটা হচ্ছে সারপ্রাইজের একটা ধারণা। ও বুঝে না মৃত্যু কি জিনিস, কবর কি জিনিস, বা মানুষ মৃত্যুর পর আর ফিরে আসবে না, ওই জিনিসটা এখন ও বুঝে না, ও অনেক ছোট। সো এই আর কি। যেমন ধরেন আমাদের ঈদের দিনটা কেমন যাবে, ঈদের দিন আমি আমার ছেলে যখনই ঘুম থেকে উঠে শাওয়ার নিব, হয়তো কিছু একটা খাবো, তারপর কবরস্থান যাব, তারপর আমাদের বিকাল 4টা বাজে ফ্লাইট, আমরা 2টার মধ্যে এয়ারপোর্ট থাকবো। এই তো সকালে উঠতে উঠতে হয়তো 10টা-11টা বাজবে, যেহেতু আমি অনেক টায়ার্ড থাকবো। সারপ্রাইজ তো লেট করবে, উঠে গোসল করবো, একটু কিছু হয়তো খাবো, খেয়ে কবরস্থান যাব, কবরস্থান হয়ে এয়ারপোর্ট চলে যাব। এটাই আমাদের ঈদ। এই আর কি। বাবার মতো কেউ হয় না এক্স্যাক্টলি। মানে এটা 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 কোনোদিন সম্ভব না। কিন্তু অনেকে আমাকে মানে লিখে যে তুমি বিয়ে করবা কবে, তুমি বিয়ে করো, হ্যান ত্যান, অনেকে ফান করে লিখে, অনেকে সিরিয়াসলি বলে। বাট এটা তো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ইনশাআল্লাহ কোনোদিন মানে প্রশ্নই আসে না। বিকজ আমি চাই না যে আমার বাচ্চাদের লাইফের কন্ট্রোল অন্য কেউ নেই। আর এটা হয়ও না। অন্য একটা মানুষ কখনো অন্য একজনের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে না, এটা হয় না। আর আমি চাইও না যে আমার বা ছেলে মেয়ের লাইফের কন্ট্রোল অন্য কেউ নেই, বা অন্য কেউ এসে করুক, প্রশ্নই আসে না ইনশাল্লাহ। অ্যান্ড আমার হাজব্যান্ড এরকম একজন ভালো মানুষ ছিল যে মানে ওকে ভুলে থাকা বা ওকে ভোলা সম্ভব না। অ্যান্ড ওর থেকে ভালো মানুষ আসলে দুনিয়াতে আর হয় না, বা হবেও না, পাবো না কোনোদিন, প্রশ্নই আসে না। ও এত ভালো মানুষ ছিল। সো এই আর কি, সব মিলে আপু এটাই বলতেছিলাম যে আসলে মানুষ তো বাইরেটা দেখে অনেক কিছু জাজ করে। যেমন ধরেন আমার আজকে আমি যতবারই এগুলো ভাবতেছি আমার ততবারই প্রচন্ড মন খারাপ হইতেছে। বাট তারপরে কাজকে বন্ধ করতে পারছি, যে ঠিক আছে এখন মন খারাপ হয়েছে, এখন অনেক কান্না আসতেছে, কাজ বন্ধ করে রাখি। কাজ কি বন্ধ করতে পারছি? কাজ কিন্তু বন্ধ করতে পারি না, কারণ কাজটা ডিফারেন্ট, আমাকে কাজ করতে হবে, আমার অনেক রেসপন্সিবিলিটিস, আমাকে অনেক মানুষকে স্যালারি দিতে হবে, বোনাস দিতে হবে, সাপ্লাইয়ের পেমেন্ট দিতে হবে, বিল ক্লিয়ার করতে হবে, আমার বাসা চালাইতে হবে, অনেক অনেক কিছু প্যারা। মানে
আমার 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 যে জায়গাটা আমি চাইলেই অনেক কিছু বলতে পারি না, বা চাইলেই ইমোশন আমি দেখাইতে পারি না, চাইলেই অনেক কিছু করা যায় না। সো সেটাই, যারা এসে এরকম মানে মনে করে যে হ্যাঁ মানে লাইফ ইজ মানে সো ইজি, বললাম আর একজনটা বিয়ে করলাম আর টাকা হয়ে গেল, মানে ইটস নট লাইক দ্যাট। লাস্ট 5-6টা বছর যে পরিমাণ খাটনি আমি খাটছি, মানে যতই শরীর খারাপ থাক আমাকে ক্যামেরার সামনে কাজ করতে হয়েছে বা করতে হয়, বিকজ এটা আমার প্রফেশন। আপনি নিজেকে অনেক শক্ত করতে হবে, অনেক দায়িত্ব ওদের দুজনের, আপনি সব সেটাই সেটাই মনি আর আপু সেটাই। আর আমি তো ইমোশন দেখাতে পারি না বাচ্চাকে। আমি যদি বাচ্চার সামনে মন খারাপ করে থাকি, বাচ্চার সামনে কান্না করে, আমার বাচ্চারা একদম আমাকে জড়ায় ধরে, মাম্মি কি হয়েছে তোমার, কেন চোখে পানি। ইভেন আমি ধরেন নামাজে বসে যদি আমি মোনাজাত ধরি, আমার বাচ্চারা আমার চোখের দিকে তাকায় থাকে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে কিনা। সো দেখা যায় যে বাচ্চারা সামনে থাকলে অনেক মন খারাপ থাকলেও সেটা শো করা যায় না, আমাকে নর্মাল থাকতে হয়। মুক্তা খান লিখেছেন, আপু তোমার যে কষ্টটা কি সেটা আমি বুঝি, আমার বাবার আদরটা আমি পাইনি, বাবার আদরটা যে কি সেটা বোঝানো যাবে না। সেটাই আপু। আর ধরেন সারফাসকে আমি যতই দিই, যত ঢেলে দিই, একটার জায়গায় 5টা কিনে দিই, বাট ও বাবার আদরটা বাবার আদরই, মানে আমি কি বলবো আপু। আর কত কাঁদবে বোন, এখন একটু মনকে সান্ত্বনা দাও, কে কি বললো, কে কি ভাবলে সব কান দেবে না। আপনি ওনার জন্য একজন আদর্শ স্ত্রী ছিলেন, এটা পার্সোনালি আমরা জানি। মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই দোয়া করবেন। এটাই জাস্ট মানে ঈদের দিনের কথাটা আমি যতবার ভাবতেছি ততবার আমার খারাপ লাগতেছে। লাস্ট ঈদে আমি, সানভি, সারফরাজ, আমার হাজব্যান্ড 4জন একসাথে ফ্লাই করছি, একসাথে আমরা প্রায় 10-12 দিন আমরা ঘুরে বেড়াইছি দেশের বাইরে। তারপর আবার এসছি, আবার কয়েকদিন পরে আমি আর আমার হাজব্যান্ড আবার বাইরে গেছি, এই আর কি। তারপরে যখন জিজ্ঞাসা করে যে মাম্মি ড্যাডি কি আমাদের সাথে যাবে, আল্লাহকে ড্যাডিকে সুস্থ করে পাঠাই দিবে, তোমরা আসলে আমি মানে বুঝে না আমার সিচুয়েশন, মানে বাচ্চাকে আমি কি বুঝাবো। তখন আমি বলি যে না, আল্লাহ তোমার ড্যাডিকে এখন এখনো তোমার ড্যাডি সুস্থ হবে না, তোমার ড্যাডি আরো অনেক, তুমি আরো অনেক বড় হলে সুস্থ হবে, তোমার ড্যাডি তো আল্লাহর কাছে চলে গেছে, এটা বোঝানোর চেষ্টা করি ওকে। তো ছোট বাচ্চা, সারফরাজ লাইক মানে ছোট্ট একটা ইনোসেন্ট বাচ্চা, কিছুই বুঝে না। সারফরাজের বয়স 5 বছর, বাট ও হচ্ছে 3 বছরের বাচ্চার মতো, কিছু বোঝে না। মানে লাইক সানভি 5 বছর বয়সে অনেক কিছু বুঝতো, টুকটাক অনেক কিছু। সানভি মানে সানভি মেয়ে বাচ্চারা মানে একটু বেশি ম্যাচিউর হয়, সানভি একটু ম্যাচিউর ছিল, সারফরাজ কিছুই বুঝে না এখনো। বাবার আদর আমি পাই নাই, 1 বছর বয়সে বাবা হারিয়েছে, এরপর থেকে ঈদের দিন আসে নাই। সাবরিনা আলম, সেটাই আপু, অনেক দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটার বাবা মা আসলে বাবা মার অভাব পূরণ হয় না আপু, আব্দুল্লাহ মামুন, সেটা এটার আসলে কোনো রিপ্লেসমেন্ট নেই। যেমন ধরেন আমরা মনকে সান্ত্বনা দিতে পারি, হ্যাঁ আমি আমার বাবাকে হারাইছি যখন, তখন আমার বয়স কত, আমার বয়স 25, ঠিক আছে, একটা ইচ্ছা বাবাকে হারাইছি, বাট যারা ছোটবেলায় আসলে বাবাকে হারায় তাদের তো আসলে কি বলবো। আর সারফরাজ হচ্ছে লাইক ওর বাবার সাথে এমন ছিল, সারফরাজ ফিডার খাবে, ওটা কে বানাই দিবে, ড্যাডি বানাই দিবে, মাম্মি তুমি না। সারফরাজ ন্যাপি চেঞ্জ করবে, কে করে দিবে, ড্যাডি করে দিবে, মাম্মি তুমি না। মানে সারফরাজ ধরেন ওর ঘুমিয়ে গেছে, ড্যাডি আমার সাথে ঘুমাও। মানে আমি বাসায় থাকলাম কি না থাকলাম, বাসায় গেলাম কি না গেলাম, ওগুলো নিয়ে সারফরাজ কখনো বদারই ছিল না। যখন থেকে আমার মানে আমার হাজবেন্ড নাই, তখন থেকে এখন আর সারফরাজ আমাকে ছাড়া আর বাঁচে না। এখন সারাক্ষণ মাম্মি আমি তোমার সাথে থাকবো, এখন আমি বাসায় গিয়ে দেখবো সারফরাজ ঘুমায় না, আমার জন্য ওয়েট করতেছে। সো লাইক এরকম আর কি। সুফিয়ান সম্রাট লিখেছেন, প্লিজ আমার প্রবলেমটা সমাধান করেন। দেখো তো ওনার এটা আমি এখনই কমপ্লেন টিমকে ফরওয়ার্ড করতেছি আপনার এটা। বগুড়া শোরুমটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ চালু করবো, ঈদের পরে। ঈদ তো চলেই আসছে, আমি 7 তারিখ পর্যন্ত দেশের বাইরে থাকবো। এরকম কেন তোমার ফোন, এই আর কি।
আমার ফোন এরকম কেন নাও, হ্যাঁ এখনই দাও, গ্রুপে ছবিটা দাও। সো থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন আলম, আমি 20 বছর ধরে বাবাকে দেখি না, মনে হয় বাবার মতো কেউ হয় না। না, এটা হয় না আসলে, বাবা মার রিপ্লেসমেন্ট কেউ হয় না আসলে, এটা এটা সম্ভব না। যেমন সারফরাজ, আল্লাহ আমি মৌমাছি একটা মাইরা ফেলাইছে রে, পায়ের মধ্যে পড়ে গেছে, আমি দেখিনি। সারফরাজের বাবার রিপ্লেসমেন্ট এটা কোনোদিন হবে না, কেউ হইতেই পারে না, মানে লাইক সারফরাজের বাবার মতো কেউ হইতেই পারে না, আর হবেও না, মানে এটা এটা একটা সম্ভব না। শাহজাদি মাহবুবা শিরিন আপু লিখেছেন, your hard work has impressed me for the very first time commenting on someone's Facebook live. Thank you so much. Thank you শিরিন বর্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আপু, ভালো থাকেন সবাই। আজকে আমার এটা লাস্ট লাইভ ছিল সেহরি সময়, সো পুরা এই রমজান মাস সেহরি সময় লাইভ করছি, তো আর কি সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে দুপুরে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে লাইভ আসবো, কালকে ধানমন্ডিতে যাব, মানে এই তো আজকেই আর কি, অলরেডি আজকে তো শুরু হয়ে গেছে, সকাল হয়ে গেছে এখন, আজকে ধানমন্ডিতে দুপুরে লাইভ করবো, ইনশাল্লাহ দেখা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। অ্যান্ড সানভিজ বাই টনির সাথে থাকুন, আমাদের সকল শোরুমে 20 to 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।